কুরবানির কথাও আছে, কিন্তু সেই কুরবানি এখন ছোট ছোট কারণে আমরা বাদ দিয়ে চলি। আল্লাহর হুকুম যেখানে পয়সা লাগে, যে কাজে আল্লাহর হুকুম পালন করতে গেলে পয়সা লাগে, সেই পয়সা লাগা আল্লাহর হুকুমকে আমরা পালন করছি না। মানে এই হুকুম পালন করতে গেলে পয়সা লাগে, পয়সা আমরা পাচ্ছি, ঠিক কিনা বলুন? অনেকের মানে সেন্স এরকম তৈরি হয়েছে যে আল্লাহর এই হুকুমটা পালন করতে গেলে পয়সা লাগছে, কোনো দরকার নেই। মানে অন্য নর্মাল যে আদেশগুলো আছে, হুকুমগুলো আছে, ওইটার দিকে আমরা ঝুঁকে দেয়। এখানে গেলে পয়সা খরচ, ওখানে গেলে কষ্ট হয়, ওখানে গেলে অনেক টাকা লাগে, ওটা থাক, ওটা পড়া দেখা যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়সা, আল্লাহর হুকুম, আল্লাহর দায়িত্বের যে কাজগুলা, এগুলো আপনি স্বইচ্ছায় নিজের ইচ্ছায় বাদ দিতে পারেন না, পারেন না, পারেন না। সম্মানিত হাজিরিন, সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যখন কুরবানি চলে আসে সবচেয়ে দামি ইবাদত আমাদের জন্য কি? বিশ্বনবী বলছেন, এই হজ মাসের 10 তারিখ যেটা কুরবানির ঈদের দিন বলা হয়, ওই ঈদের দিন ফরজ ওয়াজিব যেগুলো আছে আছেই, আর কুরবানি করা বান্দার উপরে সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় ইবাদত কি? কুরবানি করা। ওই 3 দিনের জন্য সবচেয়ে বড় ইবাদত, এর চেয়ে বড় ইবাদত আর নেই। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ আছে নিজেদের উপরে কুরবানি ওয়াজিব নয়, কিন্তু রাসূলের মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকে। এই নিয়ত করে যে কুরবানির পশুর গায়ে অসংখ্য লোম থাকে, চুল থাকে, এটা আমরা ঘুরে 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 শেষ করতে পারবো না। প্রত্যেকটা চুলের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে, এখানেই নাই। একটি করে গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বান্দা একটি করে মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাই কত ফজিলত বান্দা, আল্লাহর রহমতের কত ফজিলত তোমাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছে। তোমরা ছোট ছোট কারণে এটা বাদ দিয়ে থাকো, এজন্যই তো সংসারে উন্নতি নেই। যে আল্লাহর কাছে তোমাদের দায়িত্বশীলতা নেই। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতদিন বেঁচে ছিলেন, মদিনার জিন্দেগিতে একটা বছরের জন্য কুরবানি বাদ দেননি। সাহাবীদেরকে নির্দেশ করেছেন, সমস্ত নবীরাই কুরবানি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী পর্যন্ত সমস্ত নবীরাই কুরবানির সময় কুরবানি করেছেন। কেউ কোনো নবী বাদ দেয়নি এই সওয়াবটার জন্য। আমরা ছোট ছোট কারণে এটা বাদ দিয়ে থাকি। এটা কি আমাদের জন্য ঠিক? মোটেই ঠিক নয়। সম্মানিত হাজিরিন, এই জন্য হাদিস শরীফ আছে, সমাজে মহল্লায় আল্লাহর বড় বড় হুকুম আকাম যারা অমান্য করে চলে, অবহেলা করে চলে, অবজ্ঞা করে চলে, তাদেরকে তোমরা অসম্মানিত করো, বেইজ্জতি করো, তাদেরকে তোমরা সালাম দিও না। যে তোমরা আল্লাহর সাথে বেঈমানি করে, কি করে? আল্লাহর সাথে বেঈমানি করে। সম্মানিত হাজিরিন, সমাজ ব্যবস্থা আল্লাহর হুকুম আহকাম যাতে মেনে চলে, সেই অনুকূলের দিকে সমাজ ব্যবস্থা নিয়ে যাওয়া দরকার। সমাজের ভিতরে অনেক সম্পদ আছে, কিন্তু কোরবানি দেয় না। তাকে বলতে হবে, ভাই তুমি কেন কোরবানি দিলে না? গরিব মানুষের কষ্ট তো তোমার বাড়ি চলে যাবে, খাওয়ার সময় তো খুব মজা পাবে। হ্যাঁ, এইভাবে তো লজ্জা দিতে হবে। যদি লজ্জা দেওয়া হয়, লজ্জা পেয়ে পেয়ে এক সময় ভালো হয়ে যাবে। যাবে কিনা বলো? এটাও কোরআন এবং হাদিসে আছে যে আল্লাহ যখন বড় হুকুমগুলোকে অবজ্ঞা করে চলে, তোমরা তাকে লজ্জা দাও, তাকে তোমরা অবজ্ঞা করো, বেঈমান বলে তাকে সম্বোধন করো, যাতে আল্লাহর সাথে বেঈমানিটা পরবর্তী বছরে কমে যায়। যে আল্লাহর হুকুম অমান্য করছে, মানুষ অনেক খারাপ করছে, ঠিক কিনা বলো? সম্মানিত হাজিরিন, আগেকার যুগে আমরা দেখেছি ছেলেমেয়ে যখন বড় হয়, মেয়েরা যখন বড় হয়, তখন বাপ মা আগের থেকে অনেক বেশি ভালো হয়। কেন ভালো হয়? আত্মীয়তার সম্পর্ক
রোজা থাকে না, ও আল্লাহর হুকুম মানে না, তখন আমার সাথে ভালো ভালো মানুষের আত্মীয়তা হবে না। এই লজ্জা, এই ভয়েও অসংখ্য মানুষ কি ইবাদত করেছে, বন্দেগী করেছে, নামাজ কালাম করেছে, রোজা জাকাত করেছে। সম্মানিত হাজিরিন, সেই হায়া লজ্জাটুকু এখন আর নেই। নামাজ না পড়লে হায়া হচ্ছে না, রোজা না থাকলেও লজ্জা হচ্ছে না, হজ না করলেও শরম হচ্ছে না, কুরবানি না করলে আর কি হবে? সম্মানিত হাজিরিন, সমাজে মহল্লায় লজ্জতা নিয়ে আসতে হবে, শরমতা নিয়ে আসতে হবে, যাতে অন্যায় অপরাধ করে মানুষের সামনে মুখ দেখতে না যায়। তাহলে হলো অপরাধ করতে গেলে মানুষের মুখ কেঁপে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা সকলেই প্রার্থনা করবেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদের জন্য কুরবানি অবশ্যই কুরবানি দিতে পারেন, কুরবানি করতে পারেন। সেই সহযোগিতা, সেই রহমত সাকিলা যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়, সেই অনুকূল পরিবেশ যেন আমাদের হয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরকম বিশ্বের অনেক জায়গা আছে যারা আল্লাহর জন্য কুরবানি করে, রাসূলের উপরে সন্তুষ্টি হয়ে রাসূলের জন্য কুরবানি করে, আল্লাহ নামে রাসূলের সন্তুষ্টির জন্য কুরবানি করে, তাদের উপরে কুরবানি ওয়াজিব না। তারা এরকম মানুষ অসংখ্য আছে যারা কুরবানি ওয়াজিব, তারা কিভাবে কুরবানি বন্ধ করে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা, আল্লাহ পাক আমাদেরকে হায়াতের জিন্দেগি শেষ দিন পর্যন্ত যে ইবাদতে যত সওয়াব, যে ইবাদতে যত বেশি নেকি, যে ইবাদতে আল্লাহর সন্তুষ্টি বেশি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই ইবাদত বেশি বেশি করে করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাগিনি বিফাদলিকা আম্মান সিওয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া আন হারামিকা وأغنيني بفضلك عمن سواك। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে করে সকলকে এই দোয়াটা আমল করতে বলেছেন। আমরা যখন সময় পাবো, সুযোগ পাবো, ঋণগ্রস্ত নেই কে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া আন হারামিকা وأغنيني بفضلك عمن سواك। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাইয়ুবু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وسلم. قال الله تعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أو كما قال الله تعالى يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فيا أيها المسلمون قال الله تعالى قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. وقال تعالى ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. وقال رسول الله صلى الله عليه وسلم ثم تظهر الفاحشة من قوم قدوا حتى يعلموا بها. بارك الله لنا ولكم في القرآن العظيم. الحمد لله نستعين ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم ارحم امتي امتي ابو بكر واشدهم في امر الله عمر واشدهم حياء محمد فقدرهم عليهم ورضي الله تعالى عنهم اجمعين. ففاطمة بنت نساء الجنة والحسن وحسن سيد شباب الجنة وحمد سيدنا يوسف رسولي. اللهم اغفر للعباس وولد مغفرة دائرة وباطنة لا تضاد الأمة. اللهم كأصحابي لا تتخذ مغرضا من بعدي وما حكمت بحق حقهم وما أخذهم فالكفر يغفرهم وخير أمة القرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان والسنة والأكمال السلطان والسنة الله. إن الله لا تنسى ويجعل القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون. وقال تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا